সন্তানের পরম মমতাময়ী মা কিংবা প্রিয় মায়ের বুকের সন্তানের নিরাপদ আশ্রয়। বিচ্ছেদ আর দীর্ঘ বিরতির ব্যবধান শেষে মমতাজের মনোনো মুহূর্তে ফিরছে বিলেতের হৃদ্রমন্থন। কনকনে শীতের তীব্রতা পেরিয়ে ভালোবাসা আর মিলনের মুহূর্তে যেন মনে করিয়ে দেওয়া হয় বিগত দিনের কষ্ট, নির্যাতনের কারাবাস আর জীবনের সাথে মৃত্যুঞ্জয়ের পাঞ্জা লড়ে যাওয়া দোদুল্যমান দিনলিপি। প্রতি মুহূর্তে মৃত্যু তাড়া করে ফেরে বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা কেবলই আটকে ছিল স্বৈরাচার সরকারের অনুমতির নথিতে। বিলেতে মায়ের জন্য পুত্রের কষ্টগুলো গেল 7 বছর জমা হয়েছিল প্রার্থনার খাতায়, যার অবসান হয় বিলেতে। হিথ্রো বিমানবন্দর থেকে খালেদা জিয়াকে হুইল চেয়ারে করে নেওয়া হয় গাড়িতে। 7 বছরের বিচ্ছেদের শূন্যতা শেষে বেগম জিয়ার সাথে পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান আর নাতনি জাইমা রহমানের সাথেও সাক্ষাৎ হয়। বিমানবন্দরে বেগম জিয়াকে ভালোবাসায় সিক্ত করে পরিবার। বেগম জিয়াকে স্বাগত জানায় হাজারো প্রবাসী নেতাকর্মী। হিথ্রো গাড়ি থেকে সাবেক প্রধানমন্ত্রীকে গাড়ি চালিয়ে সরাসরি লন্ডন ক্লিনিকে নিয়ে যান তার ছেলে তারেক রহমান। লন্ডন ক্লিনিকে বেগম জিয়ার সার্বিক তত্ত্বাবধান করবেন পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান। এর আগে কাতারের দোহায় যাত্রাবিরতির সময় খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেন সেখানে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত। মঙ্গলবার রাতে ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হন খালেদা জিয়া। নেতাকর্মীদের প্রত্যাশা, সুস্থ হয়ে রাজনীতিতে সক্রিয় হবেন আপরসীন খ্যাত এই জাতীয়তাবাদী নেত্রী। নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডনের স্থানীয় সময় বুধবার সকাল 9টার পর হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে আগে থেকেই অপেক্ষা ছিলেন তার ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান। টার্মিনালে সাবেক এই প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার হযরত আলী খান। এরপর পুত্রবধূ ডক্টর জোবাইদা খান খালেদা জিয়ার পা ছুঁয়ে সালাম করেন। তারপর তারেক রহমান মায়ের হুইল চেয়ারের কাছে এসে তাকে জড়িয়ে ধরেন। খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে গেছেন তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দ শামিলা রহমান সিথি, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম মালিক, সাধারণ সম্পাদক কয়সর আহমেদ সহ অনেক নেতাকর্মী বিমানবন্দরে উপস্থিত ছিলেন। 2007 থেকে 8 সালে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়ার মতো তার বড় ছেলে তারেক রহমানকেও গ্রেপ্তার করা হয়েছিল। মুক্তি পাওয়ার পর তিনি পরিবার নিয়ে লন্ডনে চলে যান, দেশে আর ফিরেননি। এর মধ্যে পাসপোর্টের মেয়াদ ফুরিয়ে যাওয়ায় তারেককে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় নিতে হয়। ছোট ভাই কোকোর মৃত্যু আর মায়ের কারাগারে যাওয়ার মতো দুঃসময়েও তার দেশে ফেরা হয়নি। খালেদা জিয়া লন্ডনে গেলে কেবল তখনই মায়ের স্পর্শ পাওয়ার সুযোগ হয় তারেকের। সর্বশেষ সে সুযোগ হয়েছিল 2017 সালের জুলাই মাসে। সেবার নিজে গাড়ি চালিয়ে মাকে বাড়ি নিয়ে গিয়েছিলেন তিনি। পরের বছর 8 ফেব্রুয়ারি দুর্নীতি মামলায় সাজা দিয়ে খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়। সেদিনই বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তারেককে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। 2017 সালের 15 জুলাই হিথ্রো বিমানবন্দরে পৌঁছে খালেদা জিয়া পায়ে হেঁটে টার্মিনালে যেতে পেরেছিলেন। সেবারও মাকে জড়িয়ে ধরেছিলেন তারেক। আর এবার খালেদা জিয়াকে বিমান থেকে নামিয়ে হুইল চেয়ারে করে যখন টার্মিনালে নেওয়া হলো, তার সামনে থমকে দাঁড়ান তারেক। হাঁটু গেড়ে বুকে জড়িয়ে নেন মাকে। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম মালিক বলেন, এ যেন এক অন্যরকম স্পর্শ, অন্যরকম মুহূর্ত, যা ভাষায় বোঝানো সম্ভব নয়। যিনি মায়ের স্পর্শ অনেকদিন পাননি, তিনি বুঝতে পারবেন এর আবেদন। তিনি জানান, বিএনপির চেয়ারপারসনকে বিমানবন্দর থেকে সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাকে ভর্তি করা হয়েছে বিখ্যাত লন্ডন ক্লিনিকে, যেখানে ব্রিটিশ রাজপরিবারের সদস্যরাও চিকিৎসা নেন। ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থারাইটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। লিভার প্রতিস্থাপনের প্রয়োজন হলে তাকে
পরে যুক্তরাষ্ট্রে না হতে পারে বলেও আভাস দিয়ে রেখেছেন তার ব্যক্তিগত চিকিৎসক। আইবিটিভি, ইউএসএ, নিউ ইয়র্ক।